যে শেখ আসসালাম এরকম ডক্টর গালিব স্যারকে কেন ওরা সুরুরি বলল। আসলে বিষয়টি খুবই দুঃখজনক, বিষয়টি খুবই দুঃখজনক। আর যিনি বলেছেন আসলে তিনি একজন জর্ডানি শেখ এবং তিনি ফিলিস্তিন বংশোদ্ভূত। আসলে তার ব্যাপার, তিনি একটা বিতর্কিক মানুষ, বিতর্কিক মানে তার ব্যাপারে অনেক বিতর্ক আছে, হ্যাঁ। এবং অ্যারাবিয়ানদের মধ্যে তার ব্যাপারে তাকে নিয়ে অনেক বিতর্ক করেছেন অ্যারাবিয়ানরা। এবং কিছু কিছু ক্ষেত্রে তাকে এমন কিছু ভাষা ইউজ করেছেন তার ব্যাপারে যে এই লোকটা মানে মানে যার তার ব্যাপারে সে সমালোচনা করে। এমনকি রবি আহমদ খালি, যিনি বিশিষ্ট সালাফি আলেম পৃথিবীতে, তার ব্যাপারেও তিনি মন্তব্য করেছেন বিভিন্ন। অতএব ইনি হলেন একজন এমনিতেই যাত্রার ব্যাপারে না জেনে সমালোচনা করেন এ ধরনের একজন ব্যক্তি। আসলেই অ্যারাবিয়ান হয়েছে বলেই আমরা তাকে খুবই মূল্যায়ন করবো, বিষয়টি এমন না। মূল্যায়ন করার প্রয়োজন নেই, কারণ তার ব্যাপারে আমরা যতটুকু জানছি যে তাকে নিয়ে তার বিরুদ্ধে বই পর্যন্ত লেখা হয়েছে। 2008 সালে এই ওসামা আল ওতাইবি এর বিরুদ্ধে বই লেখা হয়েছে। বইয়ের নাম হলো কাশফুল খাবায়া মিন সিরাতে ওসামা আল আতায়া। এই শিরোনামে তার বিরুদ্ধে বই লেখা হয়েছে এবং সেখানে রবি আহমদ খালি এর ভাই তিনি বইয়ের মধ্যে তিনি এক বক্তব্যে বলেছেন, যেটা ওই বইয়ে উল্লেখ করা আছে। তিনি বলছেন যে ওয়াসালা আমরুহু ইলা হাদ্দিল জুনুন, এই ওসামা আল ওতাইবি এর বিষয়গুলো এমন পর্যায়ে পৌঁছেছে যেটা ইলা হাদ্দিল মাজনুন, ইলা হাদ্দিল জুনুন মানে পাগল, হ্যাঁ, পাগলামের পর্যায়ে পৌঁছেছে। ওয়া তায়েশ, তায়েশ মানে অস্থির, যে স্থির চিত্ত নয়, এমন পর্যায়ে পৌঁছাইছে। হ্যাঁ, ওয়া তায়েশ ওয়া খিফাতুল আকল বলা হচ্ছে, হ্যাঁ, ইলা হাদ্দিল জুনুন ওয়া তায়েশ ওয়া খিফাতুল আকলে। খিফাতুল আকল মানে বিবেক শূন্যতা, মানে জ্ঞানহীন, হ্যাঁ, তো মূর্খতার পর্যায়ে পৌঁছেছে। তাহলে এই কথাগুলো কিন্তু তার বিরুদ্ধে আরবের উলামা ইকরাম বইয়ে লিখেছেন। অতএব এই ব্যক্তি এ ধরনের কথা বলতেই পারে, তার এই কথাটাকে এত প্রাধান্য দেওয়ার দরকার নাই আসলে। আর সবাই তো বলবে না, আমাদের যারা তাকে বুঝিয়েছেন বিষয়গুলো, হ্যাঁ, তারা সবাইকে তো বুঝায় এগুলো কথা বলাইতে পারে না। এই ধরনের কিছু ব্যক্তিকেই বুঝাইলে সে বলবে জনসম্মুখে, তারাও জানে, এই জন্য তাকে এগুলো বুঝিয়ে জনসম্মুখে এগুলো বলাইছে। তো যারা বলিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, হ্যাঁ। এবং আমরা যারা বলিয়েছেন, যারা তাকে এই ধরনের ভুল তথ্য দিয়ে বুঝিয়েছেন, তাদেরকে বলবো যে আপনারা জাতির সামনে এসে ক্ষমা চান। আপনাদের ক্ষমা চাওয়া খুবই জরুরি। যদি ক্ষমা না চান, কিয়ামতের কাঠগড়ায় এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। অতএব শুধু আলেম হলেই হবে না, আলেমরা সবাই জান্নাতে যাবে না। অতএব সাবধান, যে সমস্ত আলেম এগুলো বুঝিয়েছেন তারা জনসম্মুখে এসে ক্ষমা চাইবেন এবং ডক্টর গালিব স্যারের সামনে এসে ক্ষমা চাইবেন, তাহলে হয়তোবা পরকালে জাহান্নামের কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। এক ভাই প্রশ্ন করেছেন, ফুরকান ফরিদ মিয়া, তিনি বলছেন কোরবানির পশু কেনার পর দেখা গেল ওই পশুর পূর্ণ বয়স হয়নি বা দাঁত ভাঙ্গে নাই, এক্ষেত্রে করণীয় কি? এখন যদি কোরবানির পশু ক্রয় করেছেন, দেখে বুঝতে পারেননি স্বাস্থ্য ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারেননি, আপনি মনে করেছেন যে আসলে তার বয়স হয়ে গেছে, এই ধারণায় যদি আপনি কিনে থাকেন যে বয়স হয়ে গেছে, পরে এসে দেখছেন যে না আসলে বয়স হয়নি, তাহলে ওই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে। কারণ আপনি সেটা ভালো বলে কিনেছিলেন এবং আপনি মনে করেছিলেন যে আসলে এটা বয়স হয়ে গেছে, কিন্তু বুঝতে পারেননি, ভুল হয়ে গেছে। যেহেতু স্বাস্থ্য সব মানে তার ঠিক আছে এবং তার যে মানে মানে দেহ সেটা ঠিক আছে, অতএব আপনি ওই পশু দিয়ে কোরবানি করতে পারেন, এটা জায়েজ, সমস্যা হবে না। চাশতের সালাত 2 না 4 রাকাত, এর সময় কখন? চাশতের সালাত বলতে ইশরাক, সালাতুল ইশরাক আসলে সূর্য ওঠার পরে, সূর্য ওঠার কিছুক্ষণ পরে যখন একটু উপরে উঠে যাবে তখন মানে ইশরাকের সালাত আদায় করতে হয় এবং সেটা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত সহিহ হাদিস পাওয়া যায়। অতএব যে যেটা পড়তে পারেন, তবে অধিকাংশ মানে 2 রাকাতের আমলটাই বেশি। আচ্ছা, তাহেরা বিনতে সাজিদ
আমাদের এক বোন প্রশ্ন করছেন যে আমার একটি বড় সাইজের নাকফুল ছিল, সেটা স্বর্ণকারের কাছে নিয়ে গিয়ে তার সামনে ওজনের দুটি ছোট নাকফুল নেই, কিন্তু স্বর্ণকার দুটি নাকফুল বানানোর মজুরি দাবি করে। আমি তা দিয়েছি। এই অতিরিক্ত মজুরি দেয়া কি জায়েজ হয়েছে? যদি জায়েজ না হয় তাহলে এখন আমার করণীয় কি? যদি নাকফুল বানানোর মজুরি দাবি করে সেটা দাবি করতে পারে, এবং যেমন মানে আপনি সৌদি আরবে যান, বাহরাইনে যান, কুয়েতে যান, যখন আপনি স্বর্ণ কিনবেন তখন কিন্তু স্বর্ণের একটা মূল্য এবং মেকিং চার্জ, যেটা বানানোর একটা চার্জ আছে, সেটাও তারা কিন্তু ইনক্লুড করে। তো সেটা সব জায়গাতেই আছে, শুধু বাংলাদেশে নাই, সব জায়গাতেই আছে। অতএব মেকিং চার্জ হিসেবে তারা নেবে, এটা দেওয়া জায়েজ, নেওয়াও জায়েজ।